আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য যে মানুষগুলোকে বাছাই করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোকে আল্লাহর কোরআনের বয়ানে সুর কষার সুযোগ করে দিবেন। আওয়াজ করে বলেন। এই মানুষগুলি দেখবেন মাহফিলে আগে আগে এসে বসে যায় আর বসে বসে কথা শুনতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে এ বিশাল মাহফিলের প্রথম সারির শ্রোতা হিসাবে কবুল করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। হায় আফসোস, দোকানদারদেরকে কেউ খবর দিনি SMS করে নিজের উৎসাহে মাহফিল আছে, পিঁপড়ের শাড়ির মতো এসে বেরিয়ে গেছে। বিটাতে পাপড় বেচতেছে সমানে মাহফিলি। ওনারা শুনেছে একটা অনুষ্ঠান, অসুবিধে কি? যে কয়জন বিটি আছো ভালো করে কান খুলে শোনো, মাদার আড্ডি বাড়ি ভেঙে বেলা দেবে ফেরেশতারা, টোটালি আলাদারে বেলা দেবে। খবরে খালি যাইয়ে দিয়ে এখানে পাপড় বেচা আর দোকানদারি, ওরা আড্ডি ভেঙে বেলা দেবে পুরো। এ দুনিয়ার পুলিশের কষানাতে ৫,০০০ দিলি কলো স্যার আসামি পাইনি। আল্লাহ বলে সানাদউজ জাবানিয়া, জাহান্নামের ফেরেশতা এমন ফেরেশতা দরলিয়া ছাড়ে না, কসলিতা থায় না কিছু। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহর চাইতে আর কষা কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ যে বাঁধবে, এই বান্দার মতো বান্দা পৃথিবীতে আর কেউ দিতে পারে না, পারবেও না। আমাদের কাজ হলো শোনায় যাওয়া, আর কিছু কাজ না আমাদের। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ বলেন প্রকাশ্যভাবে মানুষের কাছে পৌঁছে দাও, সঠিক কথাগুলি মিম্বারের আমানত হিসেবে পৌঁছে দাও, ধান্দা কমায় দাও। তোমার বাজার গরম আর মার্কেট গরম, এটা আমি আল্লাহ দেখব, তুমি দেখতে যেও না। তোমার দায়িত্ব হলো তোমার হৃদয়কে পরিচ্ছন্ন আর নির্মল অন্তঃকরণ করে এক দরদওয়ালা কলিজা নিয়ে তুমি আমার কদমে সিজদা দিবা। যেই সেজদার মাঝে দরদ না, এটা সেজদা না, এটা ফরশ নাটকের মতো, এটা মুনাফিকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ৩০০ মুনাফিক, যাদেরকে মুনাফিক বলে চেনা যেত না, সব ঠিক ছিল, সব ঠিক দুনিয়ার দিক থেকে। উহুদের যুদ্ধে যখন রওনা হয়েছে ১০০০ মুজাহিদ, প্রতিমধ্যে এই ৩০০ মুনাফিক বলতেছে, এই দেখো এত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে বিটিরে বেদবা করবে আর ছেলে মেয়ে এতিম করবে, এই টার্গেটে বিড়িছে, চলো আমরা বাড়ি চলে যাই। আওয়াজ করে পড়ে। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ওদের কলিজা দেখেছেন, ওদের কলিজায় গন্ডগোল আছে, ধান্দাবাজি আছে, টার্গেট ভিন্ন, দুনিয়া ভোগে মত্ত হয়ে থাকে আর চিন্তা করে আল্লাহ পাক কত দেখে না, এজন্য আখিরাত পাবো। কথা বলেন। আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। ওরা ধোঁকা দিতে চায় নিজেদেরকে, আল্লাহকে, মুনাফিকদেরকে কিন্তু ধোঁকা নিজেরা খায়। তেল গাছে বাইয়ে উঠা যেমন মুনাফিকের দিন সেরকম। তেল গাছ বুঝে, ভালো কলা গাছে সরষের তেল বা অন্য কোনো তেল ভালো এর মাহাইয়ে এবার পুরস্কার দিছে, ওই জায়গায় বাইয়ে উঠে ডেগো ধরতে পারলে ১০০ টাকা দেবে। এবার মাল কাঁচা দিয়ে উঠা শুরু হয়েছে, ৩ পা ওঠে ১ পাও নামে, 3 পা ওঠে 1 পা নামে। ও তো চিন্তা করে উঠবই, কিন্তু ও যে উঠতে পারবে না, ওই তেল গাছে, ও তা চিন্তা করে না। ও চিন্তা করে কি আমি পারবো না, মানে কত গাছে জীবনে উঠলাম, পারবো না, মানে উঠতে পারে না মাথা পর্যন্ত। হ্যাঁ, যারা দিনের সাজে আর দিন বক্তব্য দিয়ে দিন নিয়ে চলে, জিন্দেগিতে সফল হবে না। আল্লাহ পাক বলেছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। ওরা যা করে ওরা মনে করে আল্লাহ কি আর অত দেখে নাকি? কথা বলেন না, আল্লাহ কি আর অত দেখে নাকি? আল্লাহ বলে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি দেখি না, শুধু আমি এমন পাহারাদারি করি আমার কুদরতি চোখের সামনে থেকে। আল্লাহ বলেন পাথরের মাঝে কোনো পিপিলিকাও সরে যাওয়ার সুযোগ নাই। ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন কারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি আতি বিহা আল্লাহ।
আল্লাহ বলেন আমার পুরা নিয়ন্ত্রণে সবকিছু এত বেশি এমন ভাবে আছে, সপ্ত জমিনের নিচে কঠিন অন্ধকারের মাঝে পাথরের মধ্যেও যদি কোনো পিপিলিকা আর কোনো কীটপতঙ্গ বিরাজ করে, সেটা আমি আল্লাহর কুদরতি নজরের সামনে আছে। আল্লাহু আকবার বলে। ভাগবি কোথায়, পালাবি কোথায়? ইয়াউমা ইজিন আইনাল মাফার। এই ডাইলগ দুনিয়ার না, ডাইলগ আল্লাহর কুদরতি জবানের ডাইলগ। ইয়াউমা ইজিন আইনাল মাফার। দুনিয়াতে তো ধান্দাবাজি করে করে চলেছ, আজকে ভাগবা কোথায় তাই বলো। মুসলমান ভাইরা রে আমার, মূলত মানুষ প্রধান অতিথির বয়ান শুনতে বসে থাকে, এই জন্য বিশেষ অতিথিদেরকে খেয়াল করা উচিত যেন আমি খাই না ফেলাই সময়। আমিও সেইভাবে অল্প সময় কথা বলবো আপনাদের নিয়ে, দুঃখিত খাওয়া যাবে না। কারণ কি জানেন, অল্প কথা শোনার ভিতরে লাভ বেশি, ফায়দা বেশি। এজন্য অল্প কথা হবে, অল্প সময়। প্রধান অতিথি আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান করবেন। ঢাকায় যিনি নামাজ পড়ান, আমি তো মসজিদে নূরে খাল পাড়ে নামাজ পড়াই। মুসল্লি 150 ভালো করে পড়ে না, 1500 2000 মুসল্লি কথা শুনে। আল্লাহ পাক যদি উপরে কাউরে না উঠায়, ওই আমড়া গাছের ডাল ধরে উপরে উঠতে গেলে ভেঙ্গে নি সেই তলায় পড়া লাগে। আল্লাহ যদি কারোরে টাইনা উঠায়, বেত কাটায় বাদায় নিয়ে উঠে দিই, ছেড়ে না। এজন্য ভাইরে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ সূরা হাজের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মুসলমান। আল্লাহ পাক আয়াতে কারিমাটাকে যদিও নির্দিষ্ট একটা আমলের ব্যাপারে নাজিল, কিন্তু এর হুকুম নির্দিষ্ট না। হুকুম হলো বিশাল ব্যাপক হুকুম। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি বলতে চাই কর্তৃপক্ষ, যুবকরা, অনেক ধন্যবাদ তোমাদেরকে। ধন্যবাদের সাথে বলি, যেই হাত দিয়া কালকে মাহফিলের কালেকশন করেছো, এই হাত দিয়া যদি গুনাহ করো আল্লাহর আদালতে মামলা খাবা। যেই কণ্ঠ দিয়া কালকে পয়সা চেয়েছো, আমি রাস্তা দিয়ে গিয়েছি দেখেছি, নড়াইল মাহফিলে গেছিলাম, যেই কণ্ঠ দিয়ে বলে বলে মাহফিলে চেয়েছো, এই কণ্ঠ দিয়া যদি আর কোনো গান বাজনা হয় আল্লাহর আদালতে মামলা হয়ে থাকবে। তোমার জন্য নসিহত রাগ করলেও কোনো অসুবিধা নেই, এটা আমার বলার দরকার। কারণ আমি তোমার সবচাইতে প্রিয় হুজুর। দূর থেকে যারা আসবে তারা ভয় হয়তো বলতে পারবে না, পরিস্থিতির কারণে বলবে না। আমি তোমার সবচাইতে মাসবাতের মানুষের মতো। বিড়াল যেমন ঘরের ভিতরে বেশি ঘোরার কারণে আল্লাহ পাক শরীয়তে বিড়ালের আবাজুবা জুটাকে পাক করে দিয়েছে, আমি সাইফুল্লাহ রূপসার মানুষের এত বেশি আপন। আমাকে তোমার কথা বলতেই হবে, এটা আমার দায়িত্ব। তবে যুবক ভালো করে শুনে রাখবে, শোন, ওইখানে একটা গেট করেছো, পিং পাং এক লাইট জ্বালাইছো, এ বিশাল প্যান্ডেল করেছো, এখানে ইকোমিকো এনেছো, এত কিছু করেছো, মহিলাদের আমাকে চেহারা দেখাইছো। ভালো করে শুনে রাখবি যুবক, আল্লাহ বলে কিচ্ছু আমার কাছে পৌঁছায় না। তোর কলিজা কোন উদ্দেশ্যে মাহফিল দিয়েছো তাই শুধু আমি আল্লাহ দেখি। দেড় লাখ টাকার গরু কিনে পাশে দাঁড়ায় সেলফি করে কইছো কিরাম দেখায়। হ্যাঁ, 2 গরুরে ভালো দেখাচ্ছে, 4 পায়ের গরুটার সাথে 2 পায়ের গরু কুরবানি দিয়ে ভাগ করে দাও, আরো ভালো দেখাবে। প্রদর্শনী করার জিনিস না, ইবাদত বন্দেগী হলো আল্লাহর জন্য করার জিনিস। যুবক বন্ধুরা, আল্লাহর জন্য করার জিনিস। রব আমার নামে দুনিয়া বাজেট করে দিয়েছে, আমি দুনিয়ার নেশাগ্রস্ত হতে পারি না। রব আমার জন্য স্ত্রী বাজেট করে দিয়েছে, আমি নারীর নেশায় বাজেট হতে পারি না, মাতাল হতে পারি না। আমার রব আমার জন্য পানি বাজেট করে দিয়েছে, পানির নেশা আমি মাতাল হতে পারি না। আমার রব আমার জন্য আরাম কতটুকু আমি ভোগ করব বাজেট আছে, আমি তো হারাম আরামের নেশায় মাতাল হইতে পারি না। নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। হ্যাঁ যুবক, শুধু কলেজের গেট পাহারা দিলি মনে হয় যে একবার বিশাল খান হয়ে যায়, খান খান হয়ে যায়। আল্লাহ বলে তোমার গোশত তুমি 2 লাখ টাকার গরু 3 লাখ টাকার গরু জবাই করেছো, এটা আল্লাহর কাছে পৌঁছায় না। এর রক্ত পৌঁছায় না, হাড্ডি পৌঁছায় না, শিরা পৌঁছায় না, কিচ্ছু আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যাই হইল তোমার কলিজাটা কেমন ছিল সেইটা পৌঁছা। আল্লাহর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, শুকর আদায় করে বলি রব আমাকে নিয়ামত দিয়েছেন,
আমি টাকার টার্গেটে বয়ান করতে যাই না, এখানেও আসি নাই। আলহামদুলিল্লাহ এই কনকনে শীতের মাঝে মোটর সাইকেল নিয়ে এসেছি, রূপসার মানুষ আমাকে ভালোবাসে, তাদের দিনই কথা শোনানো আমার জিম্মাদারি। আজকে মূলত রেস্টের দিন, 15 দিন একটানা মাহফিল চলেছে বিভিন্ন এলাকায়, আজকে রেস্ট নেওয়া দরকার ছিল, শরীর থেকে মাঝে মাঝে রক্ত বের হচ্ছে নাক দিয়ে, কিন্তু চিন্তা করলাম রেস্টের চাইতে কবরের রেস্ট হবে অনেক বেশি, 1000 বছর ঘুমানো লাগবে। আল্লাহর হাবিবের প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা নবী পাকের জীবদ্দশাতে মাটির নিচে চলে গেছেন, এখনো পর্যন্ত মাটির নিচে শোয়া, না জানি আমি সাইফুল্লাহকে কত বছর কবরে থাকা লাগবে। সুতরাং দ্বীনের জন্য আমি একটা দ্বীনের কুরবানি, এটা আমার নাজাতের ওসিলা হতেও পারে, এটা মনে করি, বিশ্বাস করি, এটা ওয়াল্লাহি বিশ্বাস করি এটা। এজন্য আমার এলাকার চুলকাটি সৈয়দপুরে অনেক মানুষ জানে না আমি ওয়াজ করি, তা জানে না, জানাতে দরকারও নাই, তাদের কোনো দরকার নাই। আমার মালিক যদি আমার ওয়াজ কবুল না করে, এলাকার সব মানুষ যদি আমার বিশাল বক্তা কয়, ফেরেশতার বাড়ির চোটে, ফেরেশতার লাঠির চোটে আমার কপাল ভেঙে যাবে খালি খালি। আল্লাহ পাক বক্তাকেও বাঁধা নিবে কিয়ামতের ময়দান থেকে। আমি যদি বক্তা হয়ে যে কথাগুলি বলতেছি, এটা যদি শুধু শ্রুতির জন্য হয় আর আপনার দিল জয়ীর জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বা কেটে দিবেন আগুনের কেচি দিয়ে, আর হাতে হাত কড়া পড়ায় অধমুখী করে জাহান্নামে ফেলে দিবেন। হ্যাঁ, এই জন্য সাবধান হয়ে চলি। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এত বিশাল আয়োজনের কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না, পৌঁছাবে তোমার কলিজাটা কেমন ছিল সেটা। আল্লাহ পাকে কথা বুঝাইতে যাইয়া মুসলমান রব্বুল আলামিন আমার নবী পাকের কাছে বলতেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। নবী, ওই সময়ের কথা আপনি স্মরণ করেন, আপনি দুনিয়াতে ছিলেন না। আমি যখন আমার খলিলকে বললাম, খলিল আসলিম, আমার কাছে আত্মসমর্পণ করো, আমার হুকুমের সামনে তোমাকে নত করে দাও, কিলোকাল করো না। মুসলমানি বুয়দ গর্দান নেহাদান আয়নানে খুদ বাদস্তে খাজাদাদান। মুসলমানি হলো গর্দানকে ঝুঁকায় দেওয়া, আর কোনো আমার কথা নাই। এই গর্দানে কলেবার লাগাম লাগাবার পরে আমার যেদিকে টানা হয়েছে ফজরের নামাজের আজানে, এটা যত বড় কনকনে শীত হোক না কেন, আমার কোলে যদি রাজরানীও ঘুমায় থাকে, মুমিন এ রাজনারীর স্বাদ ছেড়ে রবের কদমের স্বাদে সাড়া দিবে, এটা হলো মুসলমান, নয়তো মুনাফিক। এর জন্য মানুষ বানানো হয়েছে। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ খলিলুল্লাহ আমার দরদের গোলামি দেখাইছে। আমি যখন খলিলকে বললাম আসলিম, তুমি মুসলমান হয়ে যাও, খলিলুল্লাহ আল্লাহর খলিল করে তুমি মুসলমান হয়ে যাও, তার মানে তোমার সব কিছুকে আমার কাছে ছেড়ে দিতে হবে। তোমার কোনো মতামত, জোরে বলেন, তোমার কোনো মতামত, জোরে বলেন, তোমার কোনো মতামত চলবে না, আমার মতামত। আল্লাহর খলিল কি জবাব দিলেন? আসলামতু, আসলামতু, আল্লাহ সারেন্ডার করে দিলাম, আপনার হুকুমের পরে আমি সারেন্ডার। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে হুকুম দিলেন, সরাসরি না, স্বপ্নে। কিসে ধরে বলেন? আমরাও তো স্বপ্নে দেখি, কি কন? এ দেশে যারা মেলা স্বপ্ন দেখিল, কথা বলেন না কেন? স্বপ্ন দেখে কয় দেশটা তো আমার একা, অন্য কারো নাই। ভোগ করলে না, ভোগ করলে না, এদেশ কারো না, এদেশ কারো না। আবার এদেশ মুসলমানের দেশ, এদেশ আল্লাহ ওয়ালাদের দেশ, এদেশ কোরআনের দেশ, এদের মুত্তাকির দেশ। কোন আস্তিক মুরতাদ বেঈমানের জমিনে ঠাঁই হবে না, ইনশাআল্লাহ হবে না। একটা দিন আসতেছে নাস্তিকরা বিতাড়িত হবেই হবে। তবে এই ঘুমানো ইমানদার আর বেনামাজি কাশরুগি ইমানদার নিয়ে না। শীত হোক আর গ্রীষ্ম হোক, গরম হোক আর বর্ষা হোক, 5 ওয়াক্তের নামাজ যে কদমে সেজদা দিতে পারবে, তেমন 300 মুসলমান নিয়ে ইমাম মাহদী বাইতুল্লাহ থেকে যুদ্ধ শুরু করে দিবেন। পৃথিবীর মানচিত্রে আল্লাহ তাআলার কালিমাকে সব ঘরের পরে পতাকা উড়ায় দিয়ে দিয়ে আল্লাহর আওয়াজ বুলন্দ হবে। পৃথিবীতে আর কোনো জয়ের ধ্বনি চলবে না। মুমিন কি শমশীর, নারে তাকবীর। মুমিন কি শমশীর, নারে তাকবীর। আওয়াজ করে নারে তাকবীর।
এটা মনে থাকে জানো। না কাঁদুননি, হ্যাঁ বোঝেননি কথা মনে হয়, জোর দিয়ে বাড়াই আছে আছে। হ্যাঁ 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 মুসলমান, মুসলমান ধোকাবাজ, ধান্দাবাজ। কোন মুসলমানের জবান থেকে আল্লাহর বড়ত্বের অবস্থায় কোনো আওয়াজ বেরোতে পারে না। এটা মুসলমানিত্ব না, এটা নিশ্চয়ই আল্লাহর সাথে গাদ্দারি করা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা সবচেয়ে মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন আমার হাবিবকে বলতেছেন, হাবিব আমি খলিলুল্লাহকে বললাম আসলাম তুমি ইসলাম কবুল করো। আসলিম, ইসলাম কবুল করো, তুমি পরিপূর্ণ আত্মসমর্পণ করো। আমাদের মতো করে হুজুর অ্যালার্জি এমন হয় বুঝছেন, তা না আসলে হয় না, তাতে টোটাল এসেছে লাগছে। আমি কবে দাঁড়িয়ে রাখেন হুজুর এমন খাইছেন, খাই যাই তা খাইছে ভরিয়ে গেছে। ওই জায়গায় শুধু খাইছে, আর কোনো জায়গায় খাইছে না। অন্য জায়গায় যে সুন্দর মনে রয়েছে বগল মগল চিয়ানে দরাই দিলি 3 ঘন্টা চলবে কুটোর গাদি, মানে খাইছে না। প্রতি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করার কথা। বুমরা ফাটা গন্ধকে ধরতে গেলে উনি পারফিউম মারে ঘুরে। মুসলমান প্রতি সপ্তাহে এগুলো পরিষ্কার করবে। সেখানে জঙ্গল হয়ে রয়েছে, সেখানে খাইছে না, খাইছে শুধু দাঁড়িয়ে রাখি দামের খাইছেন, খাইছো সময় আসবে সেদিন আর খাইছবে না। তুমি কলবা ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ এই দাড়ি করার রাহা দরকার ছিল আমার, আল্লাহ এই দাড়ি করার রাহা ছিল আমার। আল্লাহ কয় ওয়া আন্না লাহু যিকরা, এখন আর দাড়ি রাখার সময় নেই। দাড়ি রাখার সময় ছিল দুনিয়া, লম্বা সময়। 14 বছরে দাড়ি গজায় দিয়েছিলাম, লম্বা সময় দাড়ি রাখার সময় ছিল, রাখো নাই। এখন আগুন দেহে মনে হচ্ছে তাহলে ভালো হতো, তাই এই সুযোগ এখন আর নেই। আল্লাহ বলেন রাসূল কি একটা গন্ধ আসতেছে, টায়ার মায়ের পোড়া, খেয়াল করতে হবে আমাদের সকলকে, সকলে খেয়াল করেন। তার মার বহুত জায়গায় ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। বন্ধু আল্লাহ পাক বলেন, খলিল আমার কাছে বলল, আল্লাহ আসলামতু, আমি আমার পুরো নিজেকে সঁপে দিলাম, কোনো মতামত আমি করব না, কোনো কথা বলবো না। আপনার হুকুম যেখানে আসবে আমি সেখানে কাজ করে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে নির্দেশ দিলেন। তার মানে আলোকিত হৃদয় যাদের, তারা ভালো স্বপ্ন দেখে। যাকে আলোকিত হৃদয় না, বিড়ি টানতে টানতে ঘুম পড়ে, তারা চোখ মেলায়ও স্বপ্ন দেখে। কথা বলেন না কেন, বোঝেন নাই? চোখ মেলায় স্বপ্ন দেখে। স্বপ্ন ছিল এই বাংলারে তুলে দিব দিল্লির হাতে, স্বপ্ন পূরণ করার আগে দিল যে বিদায়, স্বপ্ন পূরণ করার আগে দিল যে বিদায়। কথা বলে না কেন? স্বপ্ন বাস্তবায়ন হয়েছে নি? হয় নাই, হবেও না। আল্লাহর জমিনকে কোরআন দিয়ে যদি পরিচালনা করা হয়, আল্লাহ বলে কোরআন দিয়ে যদি পরিচালনা করা হলে তোমার হাতেই নেতৃত্ব থাকবে, আমি নিব না। মুসলমান ভাইরা আমার, খলিলুল্লাহ যখন বললেন আসলাম তু, আল্লাহ পাক স্বপ্নের ভিতরে দেখাই দিলেন জবাই করতেছে ইসমাইলকে। খলিলুল্লাহ কি লোকাল নাই, সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি রাতের বেলায় স্বপ্নের ভিতরে দেখেছি, আযবাহুকা, তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, কি মতামত তোমার আমার এই স্বপ্নের ব্যাপারে, তুমি আমারে বলো। ইসমাইল আমাদের মতো সন্তান না, শুক্রবারে ক্রিকেট মিন্টন খেলা দেয়, জুমন নামাজ পড়ে না। এই রূপসার আশেপাশে সব গেরে জুয়ো খেলা হয়, টিকিটের জুয়ো খেলা। হ্যাঁ কথা কয় না কা, বসি বাবা জুয়ো খেলা দেশে আছে না নাই? যে সকল মুসলমান বসির ঘাট কেনে, জুয়ো খেলে, জুয়ো খেলে, জুয়ো খেলে, ওই মাছ খালি হারাম খাওয়া হবে, ও তাহলে হারাম দাদা তৈরি হবে মাছের রক্ত দিয়ে। আকাশের পাখি আর পানির মাছ না ধরে বিক্রি করা জায়েজ নেই, জুয়ো খেলা এটা। এটা সমাজে চলে না, চলে না। জুমা কথা হবে না আমাদের, চুপচাপ করে বসবেন ইনশাআল্লাহ। সাউন্ড আরো নিয়ন্ত্রণ করে দাও, এত সাউন্ড ভালো না, নিয়ন্ত্রণ করে দাও, মানুষ হাওয়া কথা শুনুক সুন্দরভাবে। আল্লাহু কারীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। বাস এখানে দিয়ে দেন।
কি বিশাল আয়োজন। ইসলাম ইসলাম ইসলাম। দিন জুয়ো খেলায় ভিড়ে যায় মুসলমান, বসিবার জুয়ো খেলা। আল্লাহ পাক বলেন খলিল দেখাই দিলাম, এবার তুমি চিন্তা করো মুসলমান কাকে বলে। পরীক্ষা হয়ে যাক। ডাইরেক্ট দিলে তো এক কায়দা ছিল, কিন্তু ইনডাইরেক্ট নিজেকে মুসলমানও বানাইতে হবে, কাজও করতে হবে। আল্লাহ তাকাই রইলেন। সন্তান রে ডাইকে বলে, সন্তান রে রাতের বেলায় তোমার গলায় ছুরি চালাইছে, আমি দেখেছি, তুমি বলো কি হবে। ইসমাইল ডাক দিয়া বলে, যা আবাতে ইফআল মা তুমার। প্রিয় আব্বাজি আমার, যা দেখেছেন তা বাস্তবায়ন করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য ধৈর্য ধারণ করব। আল্লাহু আকবার। কাকে পাওয়ার জন্য? দুনিয়া পাওয়ার জন্য, মাহফিলে দাওয়াত বেশি হওয়ার জন্য, ভালো খাওয়ার জন্য, সুন্দরী নারীর জন্য, ক্ষমতার চেয়ারের জন্য? কার জন্য? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক নিজে বয়ান করে শোনাচ্ছেন, শোনো। বাবার সন্তানের কথোপকথন কোরআন শরীফে দিয়েছে। ইসমাইল যখন বলল ইফআল মা তুমার, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। কি বলে? আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। সন্তান কি বলে? ইফআল মা তুমার, যা আদিষ্ট হয়েছেন তা পালন করেন। আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। ইফআল মা তুমার, আপনি যে আদিষ্ট হয়েছেন, কে দিয়েছে আদেশ? আরো ধরে। সন্তান কেমন সন্তান? আমাকে মতো চুরোট খাওয়া, পাতা সুটকু, গাঁজা খাওয়া, হিরোইন খাওয়া, আপিন খাওয়া, তাড়ি খাওয়া, শূন্য গুফুড়া ঘুষুয়া। হ্যাঁ হ্যাঁ, কেমন গুরু? আপনি যে আদিষ্ট হয়েছেন। ইব্রাহিম বলে আমি স্বপ্নে দেখছি, ইসমাইল বলে আপনি আদিষ্ট হয়েছেন। কলিজা লাগবে বোঝার মতো, কলিজা নষ্ট হয়ে গেছে। টাচফোন দেখতে দেখতে আর পরনারী দেখতে দেখতে, ভিন্ন নারীর আওয়াজ শুনতে শুনতে আর ভিন পুরুষের সাথে আড্ডা দিতে দিতে কলিজা নষ্ট হয়ে গেছে। ভালো কথা বোঝার শক্তি নাই। নারী সামনে আসলে একদম ফ্রেশ। হুজুর তেমন কিছু মাইন্ড হয় না, তোমার থাকলেই তো মাইন্ড হবে। আছে কি তোমার? এক বিন্দু ভালোবাসা দেবে, এক সিন্ধু দেবো বলে আছে কি তোমার? পাতা শুক্র চড়া তুমি তাই দিবা? কি দিবা? তোমার তোমার কলিজার ভিতর থাকতে হবে। হযরতে বেলালের কলিজা ছিল দেওয়ার মতো। উমাইয়া বলে পিটা, বেলাল বলে সারা রাত পিটাবি গো। আমার এই কলিজাটা মহাব্বতের পুরুক করে ফেলেছি, মহাব্বত দিয়া পুরুক করা যাবে না। এই কলিজা থেকে আল্লাহর মহাব্বত এক বিন্দু নড়বে না। আমার জবান চলবে না, কিন্তু কলিজা থেকে বলবো আহাদ আহাদ, আমার আল্লাহ এক। ও উমাইয়া তুই আমার ছুটাইতে পারবি না। এর নাম হলো এক সাগর দেওয়ার মতো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলতেছেন ফালাম্মা আসলামা। একবার বলেছেন তুমি মুসলমান হও, এবার বলতেছেন আল্লাহ বলতেছেন আসলামা। দুই বাপ বেটা যখন মুসলমান হলো, তার মানে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করেছে। আল্লাহর হুকুমের সামনে আযান খাওয়ার পরে নিজের মাথাকে আল্লাহর কদমে নিয়ে যাওয়া হলো মুসলমানি। অর্থ আছে তোমার হাতে, যাকাতের বিধান আছে, তুমি যাকাত দিয়ে দেওয়া মুসলমানি। অর্থ আছে তোমার হাতে সদকায়ে ফিতর দেওয়া মুসলমানি। অর্থ আছে তোমার হাতে দান করা মুসলমানি। দিনের জন্য খরচ করতে পারা মুসলমানি, বদ্দিনের জন্য গোসল করতে পারা বেঈমানি। আল্লাহ পাক বলতেছেন আফালাম্মা আসলামা। দুই বাপ বিটাই কিন্তু এখন আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে সঁপে দিয়েছে। আসলামা, দুইও বাপ বিটা আত্মসমর্পণ করেছে। কেমন আত্মসমর্পণ? ওয়াতাল্লাহু লিল জাবিন। আল্লাহ বলেন দুই বাপ বিটা যখন কথোপকথন শেষ হয়েছে, ইব্রাহিম সন্তানকে শোয়ায় দিছে। জাবিন মানে কপালের পরে শোয়ায় দাও, মানে কাজ করে শোয়ায় দিয়েছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন হাদিসের ব্যাখ্যায়, ইসমাইল ডেকে বলে আব্বু গো, আমি ইসমাইলের চেহারা আপনার কাছে বড় আকর্ষণীয়, বড় মায়ার চেহারা। আপনি যদি আমার চেহারার দিকে তাকায় বলেন, তাইলে আল্লাহর হুকুম থেকে আপনি দূরে ছিটকে পড়বেন। আপনার চোখটা বাইদা লন,
আমার চেহারা দেখে যেন আপনি আমার মায়ায় আল্লাহর মোহাব্বত থেকে ছুটে না যান। तकबीर में कलमा में नमाजू में अज़ा में, तकबीर में कलमा में नमाजू में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। मोहब्बत আব্বা আপনি চোখটা বাইদা লন, আমার দিকে তাকায় যদি আকর্ষণ হয়ে যায়, সন্তানের মায়া হয়ে যায়, রবের হুকুম থেকে আপনি ছিটকে পড়বেন, রব আপনাকে আর মুসলমান হিসাবে নিবে না। খলিলুল্লাহ চোখটা বাঁধতেছেন, ছুরি চালাইবেন চোখ বাঁধা। আল্লাহ বলে জিবরাইল রে, একটা কুদরতি পর্দা ইসমাইলের গলার পরে দিয়া দাও। কাদের কুদরত তুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। পারে আল্লাহ? কথা বলেন না কেন? সিডরের সময় মায়ের কোল থেকে ছিটকে পড়া শিশু দুনিয়ায় বেঁচে আছে, মায়ের সন্তান নাই, আছে না নাই? কে বাঁচাইছে? আল্লাহ। জিবরাইল যাওয়াতে পর্দা দিয়ে দাও। আসমানের ফেরেশতারা বলে আল্লাহু আকবার, এ কি দৃশ্য মালিক? বলে দৃশ্য বোঝো, এই জন্য তো মানুষ বানাইলাম দরদওয়ালা কলিজা। তোমাদের মাঝে এই দরদ নাই, তোমার স্ত্রীর দরকার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ক্ষমতা নাই, তোমরা শুধু ইবাদতই করো, তোমাদের কলিজার মাঝে ওই আকর্ষণ নাই, তোমার ইবাদতের স্বাদ নাই। ইসমাইল ইব্রাহিমের কলিজার মাঝে সন্তানের প্রেম, সন্তানের ভালোবাসা আছে, কিন্তু তার চাইতে বেলি ভাষা আমি মাওলার ভালোবাসা। তাকায় তাকায় দেখো বাবা, আমি আল্লাহর ভালোবাসায় সন্তানকে জবাই করতেছি। আহা, কারে বুঝাবো, কেমনে বুঝাবো? বাবা বাবা, ফজরের সময় মেয়েকে ডেকে উঠাইতে পারেন না, আপনি কেন পারবেন না? আপনার মেয়েকে উঠাইলেই তো সে জান্নাতি হবে, শোয়ায় রাখবেন, জাহান্নামের কিনারায় ঘুমায় থাকবে। আমার 10 বছরের ছেলেটাকে আমি উঠাইতে পারবো না কেন? যত কথা হোক, প্রয়োজনে কোলে করে উঠো, বাব্বু আমার সাথে ওযু করো, মাত্র 2 রাকাত নামাজ পড়বা তুমি, তোমার অ্যাকাউন্ট এখনো চালু হয় নাই জান্নাত জাহান্নামের, আমার অ্যাকাউন্টে আল্লাহ পাক এটা জমা করে দিবেন। না, ছোট মানুষ একটু গম পড়ে, তাও কি অ্যালার্জি মেলার্জি আছে? আল্লাহ কয় সব রোগের মালিক আমি, আমার জন্য উঠে কেউ অ্যালার্জি পায় নাই। দুঃখিত হবেন না, কষ্ট নিবেন না। আমাদের প্রয়োজনের কারণে গভীর রাত্রে গোসল করা লাগে না, লাগে না? কথা বলেন, কার জন্য করি? কথা বলেন, যারা ফজরের আগে করে, যারা আল্লাহর জন্য, ফজরের পরে যারা করে শয়তানের জন্য করে। ফজরের আগে যারা করি, কোনোদিন কেউ শুনেছেন নাই ঠান্ডায় মরে গেছি? এত কনকনে শীতের মাঝে রবের হুকুম পালন করলে শরীরটা গরম, নিজের কাছে এত ফ্রেশ ফ্রেশ মনে হয়, ওই নামাজের মাঝে আলাদা মজাও লাগে। আল্লাহর জন্য করা এটা বন্ধুরে আমার। আল্লাহ পাক বলে ফেরেশতারা তোমরা তাকায় দেখো, তোমরাই না বলছিলা ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, আজকে তাকায় দেখো ইব্রাহিম আমার প্রেমের ভিতরে কেমন আত্মখারাপ হয়ে গেছে, আমার প্রেমের নেশায় কেমন আত্মখারাপ হয়ে গেছে। ইসমাইলকে চিনে না বলে ইসমাইল এখন কুরবানির গরুর মতো শোয়া দিয়েছে। ইসমাইলও কেমন আত্মহারা, বাবাকে ডাক দিয়ে বলে বাবা আদিষ্ট হয়েছেন যে আপনি পালন করেন, নাইলে আপনি আল্লাহর আদালতে ধরা খাবেন। আল্লাহ বলেন যখন এই কাজ শুরু হয়ে গেল, ইব্রাহিম চোখ বান্দা ইসমাইলের গলায় ছুরি চালাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিবরাইল রে, কুদরতি কলিজায় মানে না, এ কেমন দৃশ্য গো, দেখে নাও আমার ইব্রাহিম কেমন মুসলমান হয়েছে, আমার প্রেম আর মহাব্বতে পড়ে সন্তান জবাই করতেছে। ওদিকে ইসমাইলও কেমন মুসলমান, আমার প্রেমের কারণে আমার গলা কাটায় দেয়, কোনো দ্বিধা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম খলিল কদ সাদ্দাক্তার রুইয়া, খলিল রে যা স্বপ্ন দেখেছিলে তা বাস্তবায়ন হয়ে গেছে। জবাই করা আমার উদ্দেশ্য ছিল না, দেখতে চেয়েছিলাম তুমি কেমন মুসলমান হয়েছো, তাই পরীক্ষা করলাম। কদ সাদ্দাক্তার রুইয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো, তোমার কলিজা দেখেছি। ইসমাইলকে জবাই করার ব্যাপারে তোমার কলিজায় কোনো কিছুই ছিল না, জবাই করতে চেয়েছিলা। আমি আল্লাহ পাক কি করেছি জানো? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তোমাকে এক মহান জন্তু ফিদিয়া দিয়ে ইসমাইলকে ছাড়াইছি। সুবহানাল্লাহ বলেন। বোঝানোর জন্য কথাটা বললাম, আর লম্বা ওয়াজ করব না।
বোঝানোর জন্য আল্লাহ বলতেছেন, ইব্রাহিম রে, তোমার কলিজা দেখেছি আমি, ইসমাইলকে জবাই তুমি করেই ফেলেছো। আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় হিফাজত করে ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ পাক তোমাকে ও এমক মহান জন্তু দিছি জান্নাত থেকে, যা দিয়ে ইসমাইলকে আমি ছাড়াই নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযালিকা নাসিল মুহসিনিন, এদের মহান জন্তু সন্তানের বদলাই দিলাম, যারা ইহসানের তরিকায় ইবাদত করে তাদের এমনই বদলা রে। আল্লাহু আকবার বলেন। এজন্য ওয়াজের মার্কেট কার হাতে? ফেসবুকের হাতে, ইন্টারনেটের হাতে, শুটিং করার বাজে ওয়াজের বাজার কার হাতে? মকবুল তো হ্যায়, সাজ হ্যায়, কাবিল তু বহুত হ্যায়, আইনা কে মানেন্দে তু নেহি দিল তু বহুত হ্যায়। নির্বাচন আসতেছে, দেখবেন কি পরিমাণ প্রার্থী দাঁড়ায় গেছে, সব দেশ দরদি গরিবের বন্ধু, তোমার ভাই আমার ভাই, অমুক ভাই তমুক ভাই দিয়া জুত পালারে মুড়ি 1.5 কেজি কিনে দিয়ে, চানাচুর কিনে দিয়ে, 2টা রেগুলার কিনে দিয়ে, শোডাউন দিয়ে এসে শুয়ে পড়বে। বাড়িতে বিটি কবে দে ওরে ভোট দেয় কিনা, শোডাউন। কিন্তু উনি তো মনে করবে আমি তো চেয়ারম্যান, ঠিক না? উনি মনে করবে এই যে চিল্লে পাল্লা ছেলেবেলে চিল্লাইছে, এলাকার একটা লোক আমার ভোট না দিয়ে পারবে না, কারণ এত লোক যার পক্ষে, কিন্তু একজনও তো ভোটার না, ওরা তো মুড়ি সব চানাচুর রেগুলার চা এই দিয়ে ওদেরকে চেতায় দিছে, ঠিক না? বলেন, কথা বলেন না কেন? যদি নির্বাচনে আইতে চাও, সম্মানের নির্বাচন, এটা সম্মান, ক্ষমতায় যাইতে চাইবা, আগে রবের কদমে সিজদা দাও, রাতের গভীরে খেদমত করার জন্য খাদেম হয়ে যাও। আমি খাদেম ওমারের মতো, আমি একজন খাদেম ওমারের মতো খাদেম হইতে চাই। খাদেম ওমর বলে, ও গোলাম, তুমি ঘোড়ার পিঠে উটের পিঠে চড়ো, আর আমি লাগাম ধরে ধরে চলতে থাকি। খাদেম, জাতির খাদেমেরা বলে, কতবার আমার যে মাদ্রাসার রাস্তাটা কি পরিমাণ কয়বার যে মাইরে খাইয়ে বেলাইছে, বাড়ি জাগা হয়নি, শেষ খেলে চলে গেছে বাড়িতে মাইরে খাইয়ে। মাদ্রাসাটা বাচ্চাদের যাতায়াতে কষ্ট হয়। এরম যে কি পরিমাণ খানেওয়ালা দেশে আছে, একেবারে সরকারি পর্যায়ের পিয়ন থেকে শুরু করে উপর পর্যন্ত, আর অফিস আদালতের ইট পর্যন্ত, বালি পর্যন্ত এমন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকছে, খাইতে খাইতে হাঙ্গরের মতো হা করে 36,000 কোটি টাকা মাইরে খাইয়ে খেসার মধ্যে পাখি হয়ে বন্দী হয়ে আছে। আমরা খাতি পারি নিতে, অনেক জাতি পারি না, আমাকে এটা দোষ, তাই না? খুব ভালো জায়গা আছে না? আমাদের জন্য একটা জায়গা আছে, বেশি খাওয়ার দরকার নাই। জান্নাতি মানুষ হয়ে যাও, মুসলমান হয়ে যাও, মুহসিন হয়ে যাও। রব্বুল আলামিন বলেন, মা তাশতাহি আনফুসুকুম। আরে সালমান এফ রহমান টাকার মালিক হলো, যা ইচ্ছা তাই খাতি পারতো না, একটু ফেফে ভত্তা খাতো, এটা রুটি খাতো, একটু এইসব খাতো। আল্লাহ বলে, তোরে খাতি দেবো আমি, মা তাশতাহি আনফুসুকুম, তোর মন যা যখন চাবে, কি চাইবে তোমার, আম্বর মাছের কলিজা বুনা দিয়ে তোমার মেহমানদারি করাই দেব। সুবহানাল্লাহ বলে, আম্বর মাছের কলিজা বুনা, মাছের কলিজা বুনা, কটুকাক্কান কলিজা টুকাক্কান, আম্বর মাছের কলিজা জান্নাতের খাবার, পাখি জান্নাতের খাবার, ফল বলাদি জান্নাতের খাবার, সাত জান্নাতের ভিতরে যুবক, একেবারে যুবক, টকবগে যুবক, টকবগে যুবক, আদমের মতো লম্বা বডি, আজকে ফ্যান খোলা বডি না, অর্ধেক ফ্যান খুলে তুই লম্বা হয়েছে 1.5 হাত, গোড়ায় খাব্বর গোড়ায় ধুয়ে। কাউজের আমি একটু জব করি তো, এই জন্য খাব্বর গোড়ায় প্যান্ট পরতে হয় আমাকে। উনি জব করে বলে ওনার খাব্বের গোড়ায় প্যান্ট পরতে হয়, আর যারা জব করে তাকে খাব্বের গোড়ায় প্যান্ট পরা ওনারটাই পরতে হয়। মানে উনি নফসের গোলাম হয়ে গেছে। নিংটা হতে পারলে ভালো হতো, কিন্তু বাংলাদেশ বলে নিংটায় না, অর্ধেক নিংটায়, অর্ধেক লম্বা হয়ে গেছে। নাবির থেকে ফাঁসা বেড়ে দিলে 1 বিলেস্তের মতো লম্বা হয়ে যায় মানুষটা, মুলি কি লম্বা হয়? জান্নাতে আদমের মতো লম্বা হবে, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চরিত্র অনুপম, ফুলের থেকেও সুন্দর চরিত্রের হবে। কি যে সুন্দর এক বডি হবে, জিন্দগিতে কোনোদিন বুড়া হবে না, কালা আলকাতরা লাগায়া যুবক খাওয়া লাগবে না। কথা বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুন্দর করে কথা শুনেলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো মানুষ, মাওলাই করিম তোমার জন্য দুনিয়া বানাইছে, আর তোমাকে বানাইছে আখিরাতের জন্য। এজন্য তোমার কলিজাটা কেমন ভাবে ফ্রেশ করে লাও, তুমি যেন একটা সুবহানাল্লাহ বললে মিজান ভরে যায়। আখলিস দীনাকা, তোমার কলিজাটাকে ফ্রেশ করো, তোমার কলিজাটাকে রবের প্রেম দিয়ে ভরে ফেলো,
তোমার কলিজাটাকে রবের স্বাদ দিয়া ভরে ফেলাও তো একফিকাল আমালুল কালিল, তুমি আল্লাহ বলে ডাক দিবা তো আরশের মালিক তোমার ডাকে ছাড়া দিবে। আল্লাহ আমার আল্লাহ, বোঝেন আমার কথা ভাইজান? এজন্য ভাইরা আমার খুব খেয়াল করে নেওয়ার জন্য বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কলিজা তাকায় তাকায় দেখেন। আর ইব্রাহিমের মুসলমান সন্তানের আরে খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ পাক বাইতুল্লাহ নির্মাণ করাইলো। পৃথিবীর জমিনের উপরে শ্রেষ্ঠ একটা মর্যাদাবান ইবাদত মসজিদ করা, বাইতুল্লাহ নির্মাণ করাইলো আল্লাহ খলিলুল্লাহকে দিয়া। এরপরে খলিলুল্লাহ বলেন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ যত বড় কাজটাই করি যদি কবুল না হয় এর কোনো দাম নেই, কোনো দাম নেই, বাজারে উঠবে না কিয়ামতের ময়দানে। এজন্য আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকে বাজারের জন্য তুমি কি পাঠাইছো এটা চিন্তা করা উচিত, তোমার ভাবা উচিত। তুমি যে নামাজ পড়ে বাড়ি মারে সালাম ফিরে আটা দিলে তোমার নামাজ কি হয়েছে তুমি দেখছো নি? এটা যদি ছিঁড়া নোট আর কাটা নোট হয় পরকালের ময়দানে চলবে না। সোনা রূপা কাগজের নোট চলবে না, আমল ছাড়া নবীর নৌকায় নিবে না। ফ্রেশ ফ্রেশ আমল হওয়া লাগবে, ফ্রেশ আমল, তন্ত কথা নাই, কলিজার ভিতরে কোনো ঘুণ নাই, কোনো খুদ নাই। যা করি কার জন্য করি? আওয়াজ করে করি যার জন্য? আল্লাহর জন্য। এই যুবকরাও আয়োজন করেছে আল্লাহর জন্য। হয়তো ওদের মাঝে একটু বেশি আবেগ হয়ে গেছে, এই আবেগ নাকি বিবেক দিয়ে তুমি চেষ্টা করবে মাহফিলকে সুন্দর তরিকায় সুন্নাত তরিকায় দিন মাহফিল করার চেষ্টা করবে। এখান থেকে যদি কিছু থাকে আল্লাহর ঘরের জন্য ব্যয় করবে, তুমিও সওয়াব পাবে, যারা শরীক হবেন তারাও অনেক সওয়াব পেয়ে যাবে। ঠিক না? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আমি কথা শেষ করে দিতে থাকছি। ওই একটা দরদওয়ালা কলিজা খলিলুল্লাহ যেমন সন্তানটাকে জবাই করেছেন রবের প্রেমে পড়া, আমি আর আপনি আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর প্রেমে এ ময়দানে মসজিদে কাদের জন্য একটু হাত পেতে দিলাম। কে দিবেন জানি না, না দিলেও চলে যাব অবশ্যই। আপনি দিবেন আপনার অ্যাকাউন্টে, আপনি দেবেন আল্লাহর হাতে, আপনি দেবেন আপনার পরকালের জন্য, আপনি দেবেন আপনার বালা মুসিবতের হেফাজতের জন্য। দিলে আপনার হবে, না দিলে আপনার জন্য ক্ষতি হবে এটা বলবো না, তবে আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারেন। যদি আল্লাহর জন্য দিয়ে দেই, আল্লাহ ইচ্ছা করলে মুসিবত থেকে হেফাজত করে আমার সামনের জীবনকে আসান করে দিতে পারেন। ঠিক না? জোরে বলেন। যদি কেউ থাকেন কাঁধে শরীক হওয়ার মতো, আপনাদের কাছে হাত পেতে চাইলাম, আল্লাহর জন্য ভিক্ষুক হয়ে চাইলাম। কেউ যদি দেওয়ার থাকেন মেহেরবানি করে হাতটা উঁচু করে বলে ফেলেন, অথবা নগদ করে দিয়ে ফেলেন। কি দিবেন? 500 টাকা। কি দিবেন? 500 টাকা। 500 টাকা, 1000, নারায়ে তাকবীর। 500 টাকা, 1000 টাকা, 500 টাকা। আল্লাহ কবুল করেন। কে আছেন তাড়াতাড়ি করে বলেন। হুজুর চলে আসছেন, মসজিদে বিশ্রামে আছেন, তাড়াতাড়ি করবেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য চেয়েছি, আমার নিজের জন্য কোনো কিছু না। মসজিদের একটু সৌন্দর্য বর্ধন করা লাগবে। ওই পাশের রুমটা, ওই পাশের তার মানে উত্তর পাশের রুমটাকে সৌন্দর্য বর্ধনে আপনি শরীক হয়ে যাবেন। একদিক থেকে বয়ান শুনলেন, আবার মসজিদের কাজে শরীক হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। 500 টাকা